আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসছি বারকাটিলা। এই বারকাটিলা দেখে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে জাদুকাটা নদী। এই নদীটি বা এই বারকাটিলার পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো আসলে আপনাদের বারকাটিলা নিয়ে আসলাম। দেখুন আমার পিছন থেকেই দেখা যাচ্ছে জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীর পানিটা একদম নীল, মানে দেখতে অসাধারণ। তার সাথে আছে কি ভারতের মেঘালয় পাহাড়, অসাধারণ একটি জায়গা। মোটামুটি সাজেকের মতো যে ভিউটা পাওয়া যায় সেই যদি আমার পিছনে যে মেঘালয় পাহাড়টার দিকে আপনারা একটু লক্ষ্য করতে পারেন তাহলে অসাধারণ একটি ফিল পাবেন। তো আমরা সেই জাদুকাটা লাউড়ের গড়ে যে জাদুকাটা নদী, এই নদীতে আসলে একসাথে কটা দিয়ে ভিউ দেখতে পাচ্ছেন। এখানে শার্পিনের মাজার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি বারকাটিলা, এখানে দেখতে পাচ্ছেন আপনি শিমুল বাগান, সব মিলে আর কি অসাধারণ। যদি এখানে আসতে পারেন আপনারা কয়টা জায়গা দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিনিমাম পাঁচটা আপনার পর্যটক এরিয়া দেখতে পাচ্ছেন একটি জায়গার মধ্যে আসলে। বা আপনি জাদুঘর এই পারে আসলে বারকাটিলা, ওই পারে থাকলে আবার শার্পিনের মাজার, ওইদিকে আছে আবার আমাদের শিমুল বাগান। বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার বৃহত্তম শিমুল বাগান হচ্ছে আমাদের ওই লারগড়ে বা আমাদের সুনামগঞ্জে যে তাহিরপুরে এখানে আমাদের শিমুল বাগান। সব মিলে অসাধারণ একটি জায়গা। যদি আপনারা বারকাটিলা আসতে পারেন অসাধারণ একটি দৃশ্য দেখতে পারবেন, অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি ভিউ, সব মিলে অসাধারণ জায়গাটি। তার সাথে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে নেই এই টিলাটা, এই জায়গাটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলে কেমন আছেন অবশ্যই জানাতে পারেন। আর যদি আপনারা প্ল্যান করেন এই জায়গাটার মধ্যে আসবেন, অবশ্যই আসতে পারেন। বা জুন জুলাইয়ে যে একটা ভিউ পাওয়া যায়, মেঘলা আকাশে মেঘ যখন পড়ে, এই জায়গাটার ভিউটা অসাধারণ হয়ে যায়। এই জায়গার ভিউটা একদম অসাধারণ হয়ে যায়। জাদুকাটার পানি যখন বেরিয়ে আসছে অনেক বেশি হয়েছে তখন কিন্তু আরও অসাধারণ দেখা যায়। জাদুকাটার পানিটা এখন বর্তমানে অনেক নীল। যদি আসতে পারেন জাদুকাটাতে অনেক ভিডিও করতে পারেন। এখন বর্তমানে পর্যটকে অনেক বেশি, এই এলাকাটার মধ্যে পর্যটন অনেক বেশি। কারণ এখানে এই জায়গাটা জুন জুলাই অনেক বেশি সুন্দর দেখায়, তার জন্য অনেক বেশি পর্যটক এখানে। তো এখন আমি অলরেডি দেখুন জাদুকাটা থেকে আমি অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। মেঘালয় পাহাড়টা অসাধারণ। আসলে মেঘালয় পাহাড়ে কি বলবো, এখানে শুধু আফসোস করতে হয় এখানে যাইতে পারি না আমরা। মেঘালয় পাহাড়ে তো অবশ্যই এখানে ভারতে মেঘালয় পাহাড়টা আফসোস করতে হয়। এই জন্যই দেখেন সবসময় বাংলাদেশের সবচেয়ে বেশি বা বাংলাদেশের চতুর সাইডে পাহাড়গুলি ইন্ডিয়াতে পড়ছে, ভারতে পড়ছে, বাংলাদেশ শুধু সরজমিন বা কয়েকটা লেক আছে, সামনে একটা নীলাদ্রি লেক আছে। এই লেকটি ছাড়া আর কিছুই নেই এই বাংলাদেশে। সবচেয়ে বেশি পাহাড়, সবচেয়ে বেশি টিলাডঙ্গর আছে, সব কিছু ভারতে। ভালো ভালো জায়গাটা সব কিছু পাহাড়ে, সব কিছু ইন্ডিয়াতে। আমাদের এখানে শুধু সরজমিন বা আমরা যেন ধান লাগাইতে পারি এমন কয়েকটা জমিন আছে। যাই হোক, আফসোস করে লাভ নাই। যখন আমাদের বাংলাদেশে বন্টন ছড়িয়ে হয়ে গেছিলো তখনই এমন হয়েছিল। কিচ্ছু করার নেই, এখন আর কথা বলেও লাভ নেই, এটা আর সম্ভব না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।